বিশ্বাস করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর মেয়েদেরকে বলবো, আপনারা আজকাল খুব খারাপ হয়ে গিয়েছেন। এর কারণ অনেক মেয়ে দেখবেন, আই এম রিয়েলি সরি টু সে, আই এম রিয়েলি সরি, এটা আমাকে বলতে হবে, অনেক মেয়ের এক পুরুষ দিয়ে হয় না, 10টা পুরুষ লাগে। কথা ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? এই যেই মেয়েগুলো 10 পুরুষে আসক্ত হয়, দিন শেষে এমন এক কুয়ার ভেতরে পড়ে যেখান থেকে উঠে আর আসতে পারে না। ঠিক কেন বলো যুবক? আয়েশার মতো হতে হবে আপনাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পুরো জীবনে তার নবীকে ভালোবেসেছেন, তার স্বামীকে ভালোবেসেছেন, পর পুরুষের দিকে কখনো চোখ তুলেও তাকায় নাই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মেয়েদেরকে বলবো, স্বামী হচ্ছে আপনার জীবনের প্রথম পুরুষ, স্বামী হচ্ছে আপনার জীবনের শেষ পুরুষ। স্বামীকে বাদ দিয়ে কোন নায়কের দিকেও তাকাবেন না, স্বামীকে বাদ দিয়ে এলাকার কোনো যুবকের দিকেও তাকানো যাবে না। ঠিক না বলো যুবকেরা? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামী ভক্ত হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আবার অনেক মেয়ে আছে দেখবেন স্বামীর উপরে সন্তুষ্ট না, বলে যে তোমার তো 6 প্যাক নাই, অমুক যুবকের 6 প্যাক আছে, তোমার তো সরকারি চাকরি নাই, অমুক যুবকের সরকারি চাকরি আছে। আমার বোনদেরকে আমি একটা কথাই বলবো, অমুক যুবকের 6 প্যাক থাকতে পারে, সরকারি চাকরি থাকতে পারে, সব থাকতে পারে, কিন্তু অমুক যুবক আপনাকে ভালোবাসে না, আপনার স্বামী আপনাকে প্রকৃতপক্ষের ভালোবাসে। ঠিক কিনা প্রিয় ভাইরা? যে দিন শেষে স্বামীকে ভালোবাসার দরকারটা আছে নাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন নবীকে ভালোবাসতেন, রেসপেক্ট করতেন, প্রত্যেকটা নারীর এরকম রেসপেক্ট করার দরকারটা যুবক ভাইরা বলো আছে না নাই?